মাছরাঙা দেশের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাজিফা তাবাসসুম। কুমিল্লা সিটি নির্বাচনকে কেন্দ্র করে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত অনুষ্ঠানে জনগণের মুখোমুখি হলেন ৩ মেয়র প্রার্থী। সুজন আয়োজিত অনুষ্ঠানে নানা প্রতিশ্রুতি দিলেন মেয়র প্রার্থীরা, আর ভোটাররাও শপথ নিলেন যোগ্য মেয়র নির্বাচনের। অন্যদিকে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছে বিএনপি। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের রিপোর্ট। কুমিল্লা টাউন হলে সুজনের সম্পাদকের সাথে এভাবেই কণ্ঠ মিলিয়ে সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার শপথ করলেন ভোটাররা। অবাঞ্ছিত কাজে যুক্ত হবেন না, দুর্নীতি করবেন না। আর হাতে হাত রেখে নগরের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিলেন মেয়র প্রার্থীরা। বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নে কাজ করার জন্য নানা প্রতিশ্রুতি দেন কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সবসময় যে যখন আমার এলাকাবাসী দেখেছি, আমি সবসময় আমার এলাকাবাসী পাশে থাকার চেষ্টা করেছি। আমি সমাজের উন্নয়নমূলক কাজের পাশাপাশি নারীদেরকে নিয়ে আমি সেলাই প্রশিক্ষণ, মাতৃত্বকালীন সেবা এবং নারী নির্যাতন, বাল্য বিবাহ এই ধরনের কার্যকলাপ যাতে না হতে পারে এগুলো তাদেরকে বোঝাবো। এদিকে প্রতীক পাওয়ার পর থেকে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন মেয়র প্রার্থীরা। আর ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুললেন বিএনপি নেতারা। নির্বাচনী বিধি ভঙ্গ করা হচ্ছে সরকারি দলের পক্ষ থেকে, কিন্তু নির্বাচন কমিশনের ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না। কাজেই এটা তো তার কথার সঙ্গে যায় না। আমরা আশা করব যে যে কথা তারা বলেন সেই কথা তারা রাখবেন। আমি যতটুকু জানি প্রতীক দেওয়ার পর প্রচারণা শুরু করা যায়, এটা যদি করা হয় এটা আচরণবিধিতে পড়ে বলে তো আমার মনে হয় না। আর এটা যদি এরকমই হতো তাহলে নির্বাচন অফিস নিশ্চয়ই ব্যবস্থা নিত। তবে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান রিটার্নিং কর্মকর্তা। তো ইতিমধ্যে আমরা যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদেরকে আমরা চিঠি দিয়েছি, সতর্ক করেছি যাতে করে এই কার্যকলাপ না করে। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছে পুলিশ সহ। এখন তারা যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করে সেক্ষেত্রে তারা পানিশমেন্ট দেবে। আগামী 30 মার্চ অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু হবে এমনটাই প্রত্যাশা ভোটারদের। জাহাঙ্গীর আলম ইমরুল, মাছরাঙা সংবাদ, কুমিল্লা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। আর মোবাইল ফোনে মাছরাঙার সবশেষ সংবাদ শুনতে ডায়াল করুন 16239 এই নাম্বারে। আর ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশন পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। রাঙাতে এলো মাছরাঙা।